আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে শেয়ার করব হাঁসের মাংস রান্নার রেসিপি। তো চলেন দেরি না করে শুরু করি। এখানে আমি প্রথমে কড়াইতে সাদা তেল গরম করে নিব, তারপরে এখানে দিয়ে দিব হলুদ আর অল্প একটু লবণ। লবণটা দিয়ে তেলের সাথে মিশিয়ে নিয়ে এখানে আমি ধুয়ে রাখা আলুগুলোকে একটু ভেজে নিব। বেশি কড়া করে ভাজবো না, সামান্য একটু ভেজে নিলেই হবে। এখানে আমি আলুগুলোকে উঠিয়ে নিচ্ছি। এখানে আমি আরও একটু সাদা তেল দিয়ে দিব তেজপাতা আর দিয়ে দিব শুকনা মশলা। এখানে দারুচিনিটা দিয়ে আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। পেঁয়াজটা ব্রাউন কালার অবধি ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব পেস্ট করে রাখা আদা রসুন। আদা রসুনটা দিয়ে আবারও আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এখন আমি এখানে অল্প একটু পানি দিয়ে দিব যেন মশলাটা পুড়ে না যায়। এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আবারও মিশিয়ে নিব। এখানে দিয়ে দিব পরিমাপ মতো হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়াটা দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিব মরিচের গুঁড়া। এখানে আমি মরিচের গুঁড়াটা একটু ভিজিয়ে রেখেছিলাম পানি দিয়ে। এবার মশলাটাকে সুন্দর করে আবারও মিশিয়ে নিব। এখানে দিয়ে দিব ধনিয়ার গুঁড়া। ধনিয়ার গুঁড়াটা দিয়ে সামান্য দিয়ে দিব জিরার গুঁড়া। দিয়ে আবারও মশলাটা সুন্দর করে মিশিয়ে নিব। এখানে কষাতে কষাতে যখন মশলার উপরে এরকম তেল ওঠা ভাব উঠে আসবে, তখনই এখানে আমি দিয়ে দিব ধুয়ে রাখা হাঁসের মাংস। হাঁসের মাংসটা সুন্দর করে মশলার সাথে কষিয়ে নিব। এখানে আমি চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে মাংসটাকে কষাচ্ছি। মাংসটার থেকে কিন্তু পানি ছেড়ে দিবে। এই পানিটা শুকানোর আগ পর্যন্ত আমি খুব সুন্দর করে কষিয়ে নিব। এখানে আমি দিয়ে দিব কিছু গোটা রসুন। আচ্ছা, আপনারা কারা কারা মাংসে গোটা রসুন খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখানে আমি দিয়ে দেব ভেজে রাখা সে আলুগুলো দিয়ে মশলাটার সাথে সুন্দর করে মিশিয়ে নিব। এখানে আমি মাংসটাকে একদম পানি শুকানোর আগ পর্যন্ত সুন্দর করে কষিয়ে নিব। কিছুক্ষণ পর পর এটাকে আমি উল্টে পাল্টে নেড়ে দিব যেন নিচে পুড়ে না যায়। এভাবে করে যখন পানিটা একদমই শুকিয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিলাম ফুটন্ত গরম পানি। এই যে আমার এখানে কিন্তু পানিটা একদমই শুকিয়ে আসছিল। তো এখানে অল্প পানিটা দিয়ে আমি আবারও সুন্দর করে কষিয়ে নিব। মাংসটাকে আপনি যত সুন্দরভাবে কষাবেন ততই কিন্তু খেতে মজা লাগবে। তো এখানে আমি আবারও অল্প একটু গরম পানি দিয়ে মাংসটাকে আবারও কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দিব পানি। পানিটা বেশি করে দিব, মাংসটা সিদ্ধ হয়ে গেছে। তো আজকে এই যে আমার রান্না শেষ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পেজটাকে ফলো দিয়ে যাবেন। ধন্যবাদ।